নওগাঁ ৫ আসন, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই আসনে ৫ জন প্রার্থী থাকলেও জামায়াত ও বিএনপির প্রার্থীদের মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নওগাঁ থেকে আব্দুর রউফ পাভেলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জামান আশরাফ। নওগাঁ ৫ আসনকে বলা হয় বিএনপির দুর্গ। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়ছেন জাহিদুল ইসলাম ধলু। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, জাতীয় পার্টির আনোয়ার হোসেন, সিপিবির শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। নওগাঁর ভেতর দিয়ে রেল যোগাযোগ স্থাপন করবে, এজন্য আমরা ছাত্ররা সহ নওগাঁর জনগণ অনেক খুশি আনন্দিত। আমরা এমন কাউকে ভোট দিব যারা কৃষকের পাশে সব সময় থাকে। যোগাযোগ ব্যবস্থা সহ নওগাঁর উন্নয়নে কাজ করতে চান বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। আমরা ইতিমধ্যেই নওগাঁর সবচেয়ে বড় যে সমস্যা, যানজটের যে সমস্যা, নওগাঁর শহরের ভিতর দিয়ে রাস্তার সম্প্রসারণ, 4 লেন যে প্রজেক্ট, সেই প্রজেক্টটি ইতিমধ্যেই আমরা 5 আগস্টের পর সব চেষ্টা করে প্রায় 3 মাস চেষ্টা করে এই প্রজেক্টটা আমরা অনুমোদনের অপেক্ষায়। দীর্ঘদিনের যে সমস্যা, আগামী 50 বছর নওগাঁয় আর কোনো যানজট থাকবে না। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি প্রার্থী। নওগাঁ মানুষের যে চাহিদা, যেটা দরকার, সেটি আমি গত 29 তারিখে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার মিটিংয়ে আমি বক্তব্য দিয়ে বলেছি। নওগাঁর মানুষের যে চাওয়া, সেটি কিন্তু আমি সেদিন সকলের সম্মুখে আমি আমার এই দাবি দাওয়া তুলে ধরছি। আমরা তো জয়ের ব্যাপারে বললাম 100% আশাবাদী। বিএনপির দুর্গ হলেও এই আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন জয়ের আশা জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েমেরও। মানুষ এবার আমাদেরকে ভোট দিয়ে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করবে ইনশাআল্লাহ। জামান আশরাফ, জিটিভি নিউজ।